নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল আইএনটিইউসি। অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ বিশ্বভারতী কার্যনির্বাহী আধিকারিকের দপ্তরে। নিম্নমানের খাবারের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ নানুরের জুবুটিয়া গ্রামে। বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামপুরহাটে। বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামপুরহাটে। এবার জেলা বার্তা বিস্তারিত। বিষমদ কাণ্ডে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বীরভূম জেলা আইএনটিইউসি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন বীরভূম জেলা আইএনটিইউসির নেতাকর্মীরা। একই সঙ্গে একটি লিখিত দাবিপত্র রামপুরহাট মহকুমা শাসকের মাধ্যমে তুলে দেওয়া হয় বীরভূম জেলা শাসকের হাতে। তাদের দাবি, বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারগুলিকে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ এবং করতে হবে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। প্রসঙ্গত, গত সোমবার তারাপীঠে শবদাহ করে ফেরার পথে অনুমোদনহীন দোকান থেকে মদ খেয়ে মৃত্যু হয় ৮ জনের। এদিন সেই সব মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবিতে দীর্ঘক্ষণ রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিইউসি। পাশাপাশি ধৃত মদ দোকান মালিক জীবন দাসকে তৃণমূল নেতা বলে দাবি করেছেন তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসির সভাপতি মিল্টন রশিদ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ মণি ও যুব নেতা ভিক্টর আলী সহ অন্যান্যরা। বিক্ষোভের সাথেই একটি স্মারকলিপিও তুলে দেন মহকুমা শাসকের হাতে। এ সম্বন্ধে আইএনটিইউসি সভাপতি মিল্টন রশিদ জানান, ঘটনায় তীব্র নিন্দা করার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছেন তারা। আমাদের দাবি ছিল তারাপীঠের কাণ্ডে যে ৮ জন মারা গেছে তাদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, প্রত্যেককে সরকারকে চাকরি দিতে হবে। জীবন দাস, যিনি তৃণমূলের নেতা, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পেছনে আর কোন কোন তৃণমূল নেতা জড়িত আছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। একই সঙ্গে মহকুমা শাসক রত্নেশ্বর রায় জানান, মৃতদের পরিবারগুলিকে ইতিমধ্যেই প্রশাসনের তরফে টাকা, চাল, গম ও পোশাক তুলে দিয়েছেন তারা। তবে মৃতদের শরীরে পাওয়া কেমিক্যাল রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যেকটি অবৈধ মধ্যে ঠিক বন্ধ করতে হবে এবং তারাপীঠের পরিবেশকে আরো সুন্দর থেকে মদ খেয়ে ৮ জন প্রাণ হারা গেছে। দেখুন, তারাপীঠের ঘটনা বলতে যেটা বলছে যে ওরাই বলছে যেটা যে তারাপীঠের ঘটনা, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি দেখবো যে কেমিক্যাল টেস্ট, আমার সেই ঘুরিয়ে সেই একই কথা, কেমিক্যাল টেস্ট যখন আমরা পাবো, রিপোর্ট যখন পাবো, তখন অ্যাকচুয়াল কজ অফ ডেথ আমরা যেভাবে জানবো সেইভাবেই করবো। যে কোনোভাবেই যদি মারা গিয়ে লোকগুলো মারা গেছে তাদের জন্য আমরা ইমিডিয়েট রিলিফের ব্যবস্থা করব। পরবর্তী আরও যদি কিছু রিলিফের যদি দরকার হয় সেটা আমরা উপরে পাঠাবো। তা আমাদের বিডিও সাহেব গিয়েছিলেন গ্রামে, সেখানে অ্যাকচুয়াল যে গ্রামে অ্যাকচুয়ালি লোকগুলো গরিব ছিল না, কেন কজ অফ ডেথটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ সেই ব্যাপারটা বলা যাবে। ইমিডিয়েট যেটুকু আমাদের সরকার থেকে দেওয়ার প্রাইমারি রিলিফ সেটা আমরা দেবো। ভয় টিভি, রামপুরহাট। অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের বিরুদ্ধে বিশ্বভারতীর কার্যনির্বাহী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি। একই সঙ্গে ছাঁটাই কর্মীদের পুনর্বহালের দাবিতে কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনের তরফে। বিনা নোটিশে বিশ্বভারতীর কাজঘরের ১০ জন সাফাই কর্মীকে ছাঁটাই ও নতুন কর্মী নিয়োগের জেরে গত ১১ তারিখ থেকেই উত্তেজনা ছিল বিশ্বভারতী চত্বরে। মঙ্গলবার ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে নতুন কর্মীদের সংঘর্ষও চলে বেশ কিছুক্ষণ। ঘটনার জেরে শান্তি বিঘ্নিত হয় শান্তিনিকেতনের। তারই মধ্যে বৃহস্পতিবার ছাঁটাই কর্মীদের পুনর্বহালের দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিইউসি সমর্থিত বিশ্বভারতীর অস্থায়ী এবং ঠিকা শ্রমিক সংগঠন। সংগঠনের তরফে ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের কাছে। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও মোতায়েন করা হয়।
এই দিনের আন্দোলন কর্মসূচি সম্পর্কে আইএনটিইউসি নেতা ফারুক আহমেদ বলেন, অন্যায়ভাবে যে 11 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাদের পুনর্বহাল করতেই হবে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, হঠাৎ করে 11 তারিখে এসে সকালবেলায় জানতে পারেন যে ওদের কাজ নেই, কর্মচ্ছেদ ঘটেছে। কিসের কারণে কর্মচ্ছেদ ঘটলো তাই আমরা জানতে চাই, আমাদের কাজটা কে বন্ধ করেছে। ওই দপ্তরের একজন অধিকর্তা উত্তম মণ্ডল, তিনি কাজটাকে জোর জবরদস্তি বন্ধ করে দেন। উত্তম মণ্ডলকে যখন আমাদের সংগঠনের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, উনি তখন বলেন আমাদেরকে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই যে দপ্তরে আজকে আমরা ঘেরাও অবস্থান কর্মসূচি নিয়েছি, সেই ডক্টর মণিমুকুর মিত্র তার নির্দেশে কাজটা বন্ধ হয়েছে। আমরা এই কাজটা অতি সত্বর খোলার দাবি রাখি, যেহেতু সামনে পৌষ মেলা, পরিচ্ছন্ন রাখা আমাদেরও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সেই দায়িত্ব কর্তব্যের মধ্যে রেখে আমরা সেই জায়গায় মণিমুকুর মিত্রের সঙ্গে কথা বলেছি, উত্তম মণ্ডলের সঙ্গে কথা বলেছি এবং কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি। এদেরকে কাজে পুনর্বহাল করে এদের কর্মটাকে ফিরিয়ে দিয়ে আলোচনা করা যেতে পারে। ভয় টিভি, শান্তিনিকেতন। শিশু শিক্ষা কেন্দ্রের খাবারে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের চাল ডাল, যা খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। এমনই অভিযোগ তুলে নানুরের জুবুটিয়া গ্রামে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বিদ্যালয়ের মিড ডে মিল বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিংবা শিশু শিক্ষা কেন্দ্রের খাবারে নিম্নমানের চাল ডাল ব্যবহারের অভিযোগ ওঠে কম বেশি সব কেন্দ্র থেকেই। বৃহস্পতিবার নানুরের জুবুটিয়া শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামবাসীরা জমায়েত করে অভিযোগ করেন, পোকা ধরা চাল ডাল দিয়ে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষা কেন্দ্রের শিশুরা। কেন্দ্রের কর্মী ও শিক্ষককে ধরে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় খাবারের জন্য যে চাল ও ডাল সরবরাহ করা হয়েছে সত্যিই তা মুখে তোলার অযোগ্য, যদিও এ বিষয়ে এখনও কোনো উচ্চপদস্থ আধিকারিকের নজরে আনা হয়নি বিষয়টি। দেখো না চাল নোংরা, চাল ভালো নয়, ভালো খেতে দিচ্ছে না, ওই খাবার করছে, ওই চাল খাবার ছেলেদের শরীর খারাপ করবে, করছে এগুলো করছে। ভয় টিভি, নানুর। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। রামপুরহাট গান্ধী পার্ক ময়দানে বৃহস্পতিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল 31তম বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার মহা সমারোহে আয়োজিত হল 31তম বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতাটি এদিন অনুষ্ঠিত হয় রামপুরহাটের ডিএসএ মাঠ তথা গান্ধী পার্ক ময়দানে। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি রাজা ঘোষ, স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য গুণীজনেরা। খুদে পড়ুয়ারা এদিন রান, জাম্প সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় অত্যন্ত উৎসাহের সঙ্গে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সংসদ সভাপতি রাজা ঘোষ বলেন, প্রাথমিক স্তর থেকে শিশুদের মধ্যে সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ তৈরি করতে প্রত্যহ খেলাধুলার অত্যন্ত প্রয়োজন। আর তাই বিদ্যালয়েও নির্দিষ্ট সময়ে প্রতিদিন খেলার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। আর একটা কথা না বললেই নয়, হাতে আমরা মাইক দিয়ে দিচ্ছি আর একটি অনুরোধ রেখে যে মাঠের আগামী দিনে আমার যে সমস্ত বিদ্যালয় রয়েছেন, যেখানে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন, এই মঞ্চ থেকে তাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই যে এই খেলা যেন বছরে একদিন মাঠে আসবো বলে এই খেলা না হয়। এই খেলা দেখবেন আমাদের ক্যালেন্ডারে বলা আছে প্রতিদিন স্কুলের শেষের 1 ঘন্টা সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার জন্য বাধ্যতামূলক। একটা কথা বিশ্বাস করেন কি করেন না, অনেকেই হয়তো করেন, যে এই যে বাচ্চা শিশুরা, এরা কিন্তু একটা অর্গানাইজড ফোর্স, এরা কিন্তু একটা সামগ্রিকভাবে অর্গানাইজড ফোর্স, যারা সব সময় এই শিক্ষকদের পেছনে থেকে সবকিছু কাজ করবে। বাবা মা ডাকলে ছেলেরা কথা শোনে না, কিন্তু আপনারা মাস্টার মশাই ডাকলে কিন্তু ছেলে ঠিক হাজির হয়ে যায়। এটাকে কাজে লাগান, দেখবেন আপনি যদি কোনো ভালো কাজের জন্য 1 পায়ে এগোন, আপনার ছেলেরা আপনাদের জন্য 4 পায়ে এগোবে। সুতরাং এই চিন্তাটাকে মাথায় রেখে এই খেলার মাধ্যম দিয়ে যে সংহতি বোধ যেটা দেখালো, ভ্রাতৃত্ব বোধ, সেইটা যেন আমরা প্রাথমিক বিভাগ থেকে আমরা ছেলেদের মধ্যে জাগ্রত করি। ভয় টিভি, রামপুরহাট। সিউড়ি পুলিশ লাইন মাঠে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। সিউড়ি পুলিশ লাইন মাঠে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। 36তম এই ক্রীড়া প্রতিযোগিতায় যেমন উপস্থিত ছিলেন রাজ্য তথা জেলা পুলিশের আধিকারিকরা, তেমনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পুলিশের সাধারণ কর্মী থেকে আইজি পশ্চিমাঞ্চল সকলেই অংশ নেন প্রতিযোগিতায়। শারীরিক বিভিন্ন কসরতের সঙ্গেই প্রতিযোগিতায় রাখা হয় শুটিং, দড়ি টানাটানি থেকে যেমন খুশি সাজোর মতো মজাদার ইভেন্টও। পুলিশ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় তাদের পুত্র কন্যারাও। সব মিলিয়ে বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন মাঠ হয়ে ওঠে উৎসব মুখর। প্রধান অতিথি হিসাবে ক্রীড়া উৎসবে যোগ দিয়ে প্রতিযোগিতাতেও অংশ নেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এদিনের অনুষ্ঠান শেষে বিকাশবাবু বীরভূম পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানান জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকার জন্য। ভালো লাগছে যে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের যারা অফিসার থেকে আরম্ভ করে একদম উঁচু স্তর থেকে নিচু স্তরের কর্মীদের সঙ্গে তাদের সঙ্গে মিট হতে পারলাম এবং তাদের মধ্যে আমার মনে হয় যে আমাদের পাশে থাকাটা উচিত কর্তব্য। কারণ পুলিশ হচ্ছে আমাদের সমাজের একটা বড় অঙ্গ এবং সমাজের সব থেকে বড় বন্ধু। সঙ্গে থাকতে পেয়ে আমি খুব ভালো লাগছে। আগামী দিনে আমাদের বীরভূমের পুলিশের যে ঐতিহ্য সেটা বজায় থাকবে বলে আমি মনে করি।
বাইরের চিৎকারটা দয়া করে করবেন না। বীরভূম জেলা পরিষদ প্রতিযোগী ছাড়া একটু দূরে থাকবেন, আপনারা একটু দূরে থাকুন, প্রতিযোগী যারা সব দূরে থাকুন। শুরু হয়ে গেছে। বীরভূম জেলা পুলিশের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সিনিয়র পুলিশ অফিসাররা এবং আমাদের গেস্ট যারা এসেছেন, এদিনের প্রতিযোগিতা সম্বন্ধে আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্তা বলেন, যে পুলিশ পার্সনদের পার্টিসিপেশন কিংবা তাদের ফ্যামিলি পার্টিসিপেশন দেখে খুব ভালো লেগেছে, খুব ভালোই পার্টিসিপেশন আছে। আমাদের পুলিশের এরকম সুযোগ খুব কম পাওয়া যায়, যেখানে এত চাকরির মধ্যে আমরা কিছু খেলাধুলা কিংবা মনোরঞ্জন করতে পারি। এটা তাদের মধ্যে একটা ইভেন্ট, তো এখানে সবারই ভালো লাগছে। বীরভূম জেলা ব্যান্ড ডিসপ্লে মধ্যে ব্যান্ড ডিসপ্লে কামাল উদ্দিন মোল্লা এবং দেবী প্রসাদ সিং। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 19শে ডিসেম্বরের গুরুত্ব। 19শে ডিসেম্বর 1860 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর লর্ড ডালহৌসি প্রয়াত হন। দক্ষিণেশ্বর বোমা মামলায় অভিযুক্ত হিসাবে অনুরূপ চন্দ্র সেন গ্রেপ্তার হন 19শে ডিসেম্বর 1926 খ্রিস্টাব্দে। অমলেন্দু ঘোষের জন্ম হয় 19শে ডিসেম্বর 1926 সালে। 1927 সালের আজকের দিনেই উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলে ও ফৈজাবাদ জেলে যথাক্রমে রামপ্রসাদ বিসমিল ও আশফাক উল্লার ফাঁসি হয়। রাজশাহী জেলে অমানসিক অত্যাচারের ফলে মহিলা বিপ্লবী সান্ত্বনা গুহের মৃত্যু হয় 19শে ডিসেম্বর 1934 খ্রিস্টাব্দে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের জন্ম হয় 19শে ডিসেম্বর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল আইএনটিইউসি। অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ বিশ্বভারতী কার্যনির্বাহী আধিকারিকের দপ্তরে। নিম্নমানের খাবারের অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ নানুরের জুবুটিয়া গ্রামে। বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামপুরহাটে। বীরভূম জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামপুরহাটে।
আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।